গুড মর্নিং ডেটার বিনিয়োগ পাঠশালার আরেকটা লাইভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি লাইভ ভিডিও করব, লাইভ ভিডিও করে রেকর্ড করে তোমাদেরকে দেখাবো ব্যাঙ্ক নিফটি ট্রেড। ঠিক আছে, তো ব্যাঙ্ক নিফটির প্রি মার্কেট সেশন শেষ হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটি অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, প্রায় 330 পয়েন্ট প্লাস গ্যাপ ডাউন। আর নিফটি ওপেন হচ্ছে 111 গ্যাপ ডাউন। ঠিক আছে, তো এবার দেখো আমি একটা লেভেল এখানে ড্র করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি তোমরা যদি এই সুইংটা ড্র করো, 15 মিনিটের ক্যান্ডেলে যদি এই সুইং থেকে টোটাল ডে হাই অবধি ড্র করো, তাহলে তুমি দেখবে এখানে এক্স্যাক্টলি 0.56 লেভেল আছে এবং ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি সেখানেই ওপেন হচ্ছে 58050-তে। ঠিক আছে, সম্ভবত এই সমস্ত জায়গাতে। তো যদি মার্কেট এখানে মেবি সাপোর্ট নিতে থাকে, তাহলে মেবি হয়তো বাউন্স ব্যাক করার একটা চান্স থাকবে মার্কেটের এখান থেকে। তো ইমিডিয়েট আমরা মানে কল সাইড এবং পুট সাইড কোনোটাই আমরা এন্ট্রি করবো না, কিন্তু এখানে মেবি মার্কেট সাপোর্ট নিতে পারে। এবং যদি তোমরা নিফটিটাও দেখো একবার, নিফটির চার্টটাও যদি তোমরা দেখো, নিফটির পয়েন্ট এই 15 মিনিটের ক্যান্ডেলের 0.5-এর সাপোর্ট হচ্ছে এখানে আছে, 0.5-এর সাপোর্ট হচ্ছে 25720-তে, আর নিফটি ওপেন হচ্ছে 25767। মেবি হয়তো এটা একটা সাপোর্টের কাজ করতে পারে, প্লাস এখানে একটা গ্যাপও আছে নিফটির, সেই গ্যাপটা অলমোস্ট ফিল হয়ে যাবে। সুতরাং এখান থেকে মার্কেট একটা উপর দিকে বাউন্স ব্যাক করতে পারে। তো যাই হোক, আমাদের সমস্ত প্ল্যান রেডি আছে। তো এবার দেখি আমরা মার্কেটের প্রথম 3 মিনিটের বা 5 মিনিটের ক্যান্ডেলটা কীভাবে ক্রিয়েট করে তারপরে আমরা ট্রেড করব। ঠিক আছে, তো ট্রেড যখন আমি নেব, মার্কেট ওপেন হোক, তারপর তোমাদের সাথে আমি আপডেট করছি। চলো ট্রেডার্স, মার্কেট এখনই ওপেন হবে, আর 1-2 সেকেন্ডই বাকি আছে ওপেন হতে। তো মার্কেট ওপেন হোক, তারপর আমরা একটা ট্রেড নেবো। তো আমি একটু চারটা, মার্কেট ওপেন হয়ে গেছে, আমি একটা চারটা রিফ্রেশ করে নিচ্ছি, কারণ চারটা অনেক সময় হ্যাং হলে কী হয়, আমাদের ট্রেড করতে অসুবিধা হয়। তো তো ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটোই কী করছে, ব্যাঙ্ক নিফটি ফার্স্ট ক্যান্ডেলটা তো পজিটিভই দেখাচ্ছে, এখানে কিছু প্রফিট বুকিংও হতে পারে। সুতরাং আমরা কী করবো, ক্লোজিং প্রাইস আইদার অর এখান থেকে আমরা একটা এফআইপি ড্র করবো। এফআইপি ড্র করে আমরা দেখছি যে এখানে মার্কেট কীভাবে প্রাইস অ্যাকশনটা ক্রিয়েট করে, তার বেসিসে আমরা একটা ট্রেড নেব। ঠিক আছে, তো এই মুহূর্তে এটাকে আমি একটু সরিয়ে রাখছি, এটাকে আমি একটু ডিলিট করে দিই। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই স্ট্রংলি আউটসাইডে মুভমেন্ট করার জন্য চেষ্টা করছে। তো নিফটিটা আমরা ক্লোজিং প্রাইস থেকে ডে লো অবধি ড্র করে আমরা এর 0.56 লেভেলটা ড্র করে নিচ্ছি। আর ব্যাঙ্ক নিফটিতেও কী করছি, আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করে তার 0.56 লেভেলটা আমরা ড্র করে নিচ্ছি। তো বা এই সুইংটাকেও আমরা ড্র করতে পারি, এই সুইং থেকেও আমরা নিতে পারি। ঠিক আছে, তো দেখো ট্রেডার্স, নিফটি কী করছে, এক্স্যাক্টলি 0.5 থেকে রিজেকশনটা নিচ্ছে, এবং ব্যাঙ্ক নিফটি কী করছে, এই সুইং থেকে যদি তুমি ডে লো অবধি ড্র করো, তাহলে দেখবা এক্স্যাক্টলি 0.56 জোন হচ্ছে এটা, এখান থেকে অনেকটা রিজেকশন নেওয়ার জন্য চেষ্টা করছে। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পরে আমরা প্রাইস অ্যাকশন হলে পরে আমরা একটা ট্রেড নেব। ঠিক আছে, নিফটির ক্ষেত্রে এই লোটাকে, এই গ্যাপটাকেও ফিল করতে পারে নিফটি। তো সেই ক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে আমরা একটা ট্রেড নেব। আমি ক্লোজিং প্রাইসটা একবার ড্র করে দিচ্ছি এখানে, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। তো চলো এবার আমি আমার চার্টে ফিরে যাই, আমি আমার প্ল্যাটফর্মে ফিরে যাচ্ছি, এখান থেকে গিয়ে দেখি আমি মার্কেট কীরকম মুভ করে। তো চার্টটা আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, চার্টটাও আমি রিফ্রেশ করে নিই, পুট আর কলের দুটো চার্টই আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি। ঠিক আছে, তো তো দেখা যাক মার্কেট কি এই জোনটাকে ব্রেকআউট দিয়ে কি ওপর দিকে ক্লোজিং দেয় না কি করে, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, তারপর আমরা একটা ট্রেড নেব। তো
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে একবার শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একবার প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো এখানে আমি সম্ভবত একটা ফুটেরই এন্ট্রি করব। তো পিভটের পয়েন্ট উপরে আছে, এখানেও পিভটের পয়েন্ট নিচে আছে। তো আমি একটু এই স্ট্রাইক প্রাইসটাকে চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। আমি 465-এর যে স্ট্রাইক প্রাইস আসছে এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে আমি একটা এন্ট্রি করে নিচ্ছি। তো আমি একটা পুট সাইডে এখানে এন্ট্রি করেছি। এবার দেখা যাক মার্কেট কী করে, টার্গেট দেয় না স্টপ লস দেয়, যেটাই দেয় তোমাদের সামনেই হবে। তো তোমরা ট্রেডটা দেখতে থাকো, আর যদি তোমরা যদি কিছু শিখতে পারো আমার ট্রেডটা দেখে, তাহলে প্লিজ একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো প্রফিট হোক লস হোক যেটাই হোক তোমাদের সামনেই হবে। তো তোমরা ট্রেডটা প্লিজ একবার মানে মন দিয়ে দেখো ট্রেডটা আমি কেন নিয়েছি, কী লজিক, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের সামনে আপডেট হবে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো।
তো ট্রেডার্স এখানে আমরা পজিশনটা এক্সিট করে দিলাম। তো আমাদের কত টাকা প্রফিট বুক হলো? আমাদের প্রফিট বুক হচ্ছে 3115 টাকা আমরা প্রফিট বুক করলাম এখানে, ঠিক আছে। তো ট্রেডের লজিক কী ছিল, কেন আমি নিয়েছি, সমস্ত তোমাদের সামনে আমি এখন আপডেট করব, ঠিক আছে। তো হয়তো মার্কেট এক্স্যাক্টলি দেখো এখানে মার্কেট 0.5-এ চলে এসছে, ঠিক আছে। এখানে দেখো তোমরা যদি ডে লো থেকে এইখানে ড্র করো, তো এইখানে হচ্ছে 0.576-এর লেভেল, হয়তো লেভেলটা ব্রেক দিয়ে আরও হয়তো মার্কেট নিচের দিকে আসতে পারে। যাই হোক, আমাদের টার্গেট হিট হয়ে গেছে, আমরা এখান থেকে পজিশনটাকে এক্সিট করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো এই ট্রেডটা নেওয়ার পিছনে আমার কারণটা হচ্ছে এটাই ছিল, আমি এখানে একটা পুট নিয়েছিলাম সকালবেলায়। আমি হয়তো আমার স্পিকারটা খারাপ হয়ে থেকে আমি রেকর্ডিংটা করতে পারিনি। এখানে আমি একটা পুট নিয়েছিলাম, কারণ এই ক্লোজিং প্রাইস থেকে যদি তোমরা এইখান থেকে এই 5 ড্র করো তাহলে 0.56-এর লেভেল, এখানে আমি একটা পুট নিয়েছিলাম। কিন্তু এই যে এই স্ট্রাইক প্রাইসটাতেই এই 50%-এ পুট নিয়েছিলাম। পুটটা আমাকে 1000 টাকা মতো প্রফিট দেখানোর পরে আমার এসএলটাকে হিট করে 20 পয়েন্টের। তারপর আমি অপেক্ষা করে আমি কল সাইড ট্রেড করিনি। তারপর আমি যখন দেখলাম যে ক্লোজিং প্রাইসকে ব্রেকআউট দিয়ে মার্কেট একটা ইনভার্টেড হ্যামারই বলতে পারো এটাকে বানিয়েছে। তো সেটা লোটা ব্রেক করার পরে আমি এখানে এন্ট্রি করি এবং আমার পজিশনটা আমি এই 0.56-এর লেভেলে এক্সিট মারি এখন, ঠিক আছে। তো এটাই ছিল আমার আজকের ট্রেড। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি তোমাদের একবার আমার অর্ডার ডিটেলসটাও দেখিয়ে দিচ্ছি, তো এতে তোমরা বুঝতে পারবে। আমার অর্ডার ডিটেলসটা হলো এখানে দেওয়া আছে, দেখো তোমরা। আমি কোথায় গেল পজিশন, এখানে দেখো 3115 টাকা আমার প্রফিট বুক হয়েছে। অ্যান্ড অর্ডার আমি নিয়েছিলাম, আমি অর্ডার দিয়েছিলাম সাকসেস। অর্ডার কোথায় গেল? হ্যাঁ, সাকসেস। দেখো আমি প্রথমে একটা আমি 459-এ নিয়ে, প্রথমে আমি 459-এ নিয়েছিলাম। সেকেন্ড টাইমে আমি 412-তে নিয়ে 480-তে আমি সেল করেছি। প্রথমে 450 নিয়ে 436-এ আমি বিক্রি করেছিলাম ওটা, কারণ আমার স্টপ লসটা 20 পয়েন্টেরই ছিল। 20 পয়েন্টের স্টপ লসটা হিট হয়ে যায়, তারপরে আমি 412 থেকে 480-তে পজিশনটাকে এক্সিট করি, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে, আমি আমার এই যে এই যে মানে ধানের যে এই প্রফিটের যে স্ক্রিনশটটা আছে, এটার আমি আমার ভেরিফাইড লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 36 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম রেগুলার ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে কালকে। ততক্ষণে গুড বাই।